এই যে ভাই জায়গাটা দেখেন, জায়গাটা কি সুন্দর স্কোয়ার আছে। এই জায়গাটা যে কিনবো তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবো। আমি চাই যে এই জায়গাটা আপনি কিনেন। জায়গা তো কিনবো ঠিক আছে, জায়গার লগে ভাগ্যের সম্পর্ক কি? জায়গার লগে ভাগ্যের লগে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, কিন্তু এই জায়গা ভবিষ্যতে এখন কিনবেন 10 লাখ দিয়া, দাম বাড়তে বাড়তে 20 লাখ হয়ে যাবে। এই বাড়িতে এখন বাইরের পোলা অসুস্থ, এর লাগে ইমার্জেন্সি টাকা দরকার, এই জন্য খেটটা বেচে দিতেছে। ভাই এই জায়গা তো ঠিক আছে, কিন্তু এই জায়গাটা তো হিসাব রাস্তার লগের জায়গা। যে সময় রাস্তা বড় করবো ওই সময় তো আমার ক্ষেত অর্ধেক যাবে গিয়া। আমার এই ক্ষেত পছন্দ না, আমার অন্য ক্ষেত দেন। অন্য জায়গা। আচ্ছা ভাই, আমরা উত্তরপাড়া একটা করলেন জমি আছে, হ্যাঁ আছে উত্তরপাড়া জমি এগুলো। ওই জমিটা বাইরে দেখান, ভাই পছন্দ করবো। হ্যাঁ ওই জমিটা তো যে দেখে তারই পছন্দ হয়, ওর তো টিয়া পয়সার দরকার, তাইন দেখেন পছন্দ হয় এমনি তো। আচ্ছা লন গিয়ে দেখি। এই যে ভাই এদিকে জমিগুলা দেখতেছেন না, এইগুলা তো এক সময় আমি অনেক কম দাম দিয়ে কিনে দিছি। এগুলোর দাম আগে আছিল 20 লাখ 30 লাখ, এখন এগুলোর দাম বাড়তে বাড়তে 1 কোটি টাকা হয়ে গেছে। কি কোন ভাই এত কম দামে কিনে দিলেন? হ্যাঁ ভাই। ওই মিয়া কি কন, এই জায়গা তো আমার বাপের। আরে তুমি কেমনে বুঝবা? তোমার বাপের জন্য এই জমি কিনা দিছি, তখন তো তুমি পুরা গেদা আছিলা। আবার মিশা কথা কন, এই জায়গা দিছে আমার দাদা আমার বাপেরে, বাপে দিছে আমারে, আপনি কেমনে জায়গা কিনে দিলেন? ও আচ্ছা, তোমার বাবার নাম আক্কাস না? তোর মিয়া কি কন, আমার বাপের নাম কাশেম। আরে তাইলে তো আমরাই ভুল জায়গা পাড়া দিছি। আর আমি যে জায়গার কথা কইছি ওটা তো উত্তর পাড়া। এনকার কি এর জমি দৌড়ি ভালো না ভাই, আপনি ভালো জমি দিকে কিনে দিই মাইন তো। ওই সরো, পোলাপেনের কথা কান দিয়েন না। শালা ভাট পাট কইতে না কইতে আইছে, আমার দাদার জমি বলে হ্যাঁ কিনে দিছে। কি হো দাওয়াল সাহেব, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কিভাবে চলতেছে আপনার? কি ছোট ভাই, তুমি তো দিন দিন বেয়াদব হয়ে যাইতেছো। তুমি দালাল কোকারে, তুমি একটা শিক্ষিত পোলা, পড়ালেখা করো। তুমি তো আমার কইবা বোকার বোকা। ও ঠিক আছে বোকার সাহেব, আমার ব্যবসা বাণিজ্য কি অবস্থা চলতেছে? আমিও জায়গা কিনুন 2 বিঘা। আচ্ছা ঠিক আছে, জায়গা কিনবা ভালো কথা। আজকে তো একটা কাস্টমার লইছি, অন্যদিন তোমার জায়গা দেবো, ঠিক আছে? আজকে গেলাম। আচ্ছা আচ্ছা। এই যে পোলাপেন এসব কথা আউল কথা কইছি, পোলাপেনের কথা কান দিন না। আমি একজন দালাল মানুষ, আমি মানুষের জায়গা জমিন বেচা বিক্রি করি, আমার নামে একটু একটু সমালোচনা তো করবোই। আর এই যে জায়গাটা দেখতেছেন না, এটা হচ্ছে ভাইয়ের জায়গা। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একদম পারফেক্ট। আর দেখছেন কত সুন্দর রাস্তা, এদিক দিয়ে ডেইলি মাইক্রো আর টাকা আসা যাওয়া করে। কি কোন মিয়া এদিক দিয়ে টাকার মাইক্রো আসা যাওয়া করে? এটা তো কাঁচা রাস্তা না। ওই মেয়ে, আপনি কেমনে বুঝবেন এদিক দিয়ে টাকার মাইক্রো আসা যাওয়া করে না না করে? আপনার কি মাইক্রো আছে? আপনার মাইক্রো থাকলে সেন আপনি বুঝতেন এদিক দিয়ে মাইক্রো কিভাবে আসা যাওয়া করে। আচ্ছা ঠিক আছে, জায়গা এটা কিনবো, এখন কেমনে কি? এই তো আইসেন লাইনের কথায়, কেমনে কি? এই জায়গাটা যদি নেন, ফিক্সড আপনার লাগে একটা রেট ধরে দেই, 18 লাখ টাকা পড়বো। আরে কি কইতেছেন ভাই, সারাদিন ঘুরে এখন জায়গার দাম কইতেছেন 18 লাখ? আমার কাছে আছে 10 লাখ, আর যদি মিলাইতে পারি 2 লাখ মিলে 12 লাখ টাকা দিয়ে জায়গাটা নিতে পারবো। ভাই এত গরিব মানুষ, এর কাছে আছে 10 লাখ, আরো 2 লাখ মিলে 12 লাখ দিবে। এমনকি আপনি 12 লাখ টাকা আর এই জমি দিবেন? 12 লাখ চেয়ে তো হয় না, তাও আমার পোলারও অসুখ। আচ্ছা ঠিক আছে দেন 12 লাখ চেয়ে লয়ে দেন। আচ্ছা ভাই তাইলে ঠিক আছে, 12 লাখ টাকা জায়গার দাম ফিক্সড হয়েছে, কিন্তু টাকাটা আপনার আজকে দিতে হবে। জায়গাটা আপনার কালকে বুঝাই দিব। কালকে বুঝিয়ে দিবেন তো? হ্যাঁ ভাই, কালকে বুঝাই দিব, কিন্তু টাকাটা আজকে দিতে হবে। বুঝেন তো, ভাইয়ের পোলা অসুস্থ, টাকা তো দরকার। আচ্ছা ঠিক আছে, আসেন টাকা নিয়ে যান। এই যে ভাই ম্যাপটা দেখতেছেন না, এটার মধ্যে সেম একটা বাড়ি পিছনে উঠাও। ভাই আপনার বাড়ি কই? আর আপনারা এই জায়গায় বয়ে রয়েছেন? ভাই আমাকে পুরান বাড়ি তো পিছনে, আর আপনি কি? ভাই আমি কালকে তো এই জায়গাটা কিনছি। কি বলেন? এই জায়গা তো আমার, এখান থেকে জায়গা কিনছেন? আপনার এলাকার দেলোয়ার আছে না, ওই যে নাম করে দালাল, হ্যাঁ থেকে কিনছি এই জায়গাটা। কি বলেন ভাই, টাকা পয়সা সব ক্লিয়ার করে দিছেন? হ ভাই, যার জায়গা কিনছি তার খোলা বেলে অসুস্থ, তাই টাকা দিয়ে দিয়েছি। কি বলেন ভাই, ও তো নাম করা বাটফার, ওর নামে থানায় 8-10টা মামলা আছে। আপনি টাকা মেরে আদায় রাখেন কোনো শান্তিতে, বউ ছেলে ঘুমাইতে আছে। আয় হায় গো, আমার এত কষ্টের টাকা মাইরা দিল। ভাই ভাই এখন টাইমটা লাভ নাই, দেখি থানায় যাই কিছু করতে পারি। এভাবেই প্রতিনিয়ত ঠকে যাচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ। তাই আপনারা জায়গা জমি কেনার আগে অবশ্যই ভেবে দেখবেন সেটা কার কাছ থেকে কিনতেছেন এবং সঠিক মালিককে।